দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে দ্রুতই। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেওয়া হবে এই কার্ড। প্রতি মাসে সুবিধাভোগীরা 2,500 টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় নতুন নীতিমালা তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026। এই কর্মসূচির মূল দর্শন হলো ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। নীতিমালাটি খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। জানা গেছে, কার্ড পাওয়ার ক্ষেত্রে 7 ধরনের মানুষের পরিবারকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। এতে রয়েছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার, অনগ্রসর জনগোষ্ঠী হিজড়া, বেদে ও ক্ষুদ্র নিগোষ্ঠী এবং 0.5 একর বা তার কম জমির মালিক পরিবার। তবে পরিবারের কেউ যদি সরকারের পেনশনভোগী হয় তাহলে সেই পরিবার ফ্যামিলি কার্ড পাবে না। একইভাবে বাড়িতে এসি ব্যবহার করা, গাড়ি সহ বিলাসবহুল সম্পদ থাকা, সরকারি চাকরি করা বা বড় ব্যবসার মালিকানা থাকলেও এই কার্ড পাওয়ার যোগ্যতা থাকবে না। সরকারের সম্ভাব্য চূড়ান্ত নীতিমালা অনুযায়ী নিম্ন, মধ্যম ও উচ্চ আয়ের 6 ধরনের মানুষও সুবিধার বাইরে থাকবে। মূলত বিএনপির অন্যতম নির্বাচনী ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরুর উদ্যোগ নেওয়া হয়। এই কার্ডের মধ্য দিয়ে পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এই অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীকে দেওয়া হবে। এর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। আর বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হবে বলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এছাড়া এই কর্মসূচিতে স্বচ্ছতা আনতে এবং অনিয়ম রোধে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করছে সরকার। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য এই ডেটাবেসে সংরক্ষিত থাকবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে প্রতি মাসে 2,000 টাকা থেকে 2500 টাকা অথবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। এ অর্থ ও পণ্য সেবার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। প্রতি পরিবারে কেবল একটি কার্ড ইস্যু করা হবে। জানা গেছে, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে নির্বাচিত ওয়ার্ডে সরেজমিন যাচাই বাছাই করে সুবিধাভোগী চূড়ান্ত করা হবে। পরিবারগুলোকে দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত এই 4টি শ্রেণীতে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে হতদরিদ্র এবং দরিদ্র পরিবারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে, কারণ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এই সুবিধা নিতে চাইবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে যা যা লাগবে। আবেদন প্রক্রিয়া এখনো পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি। তবে ফ্যামিলি কার্ডের আবেদনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একটি সচল মোবাইল নম্বর সহ কাগজগুলো সংগ্রহে রাখতে বলা হয়েছে। আবেদন কোথায় করবেন? পাইলট কার্যক্রম শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কার্যালয়, সরকারি ডেডিকেটেড অনলাইন পোর্টাল থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরুর বিষয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি। ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এরপর থেকে এটা চলতে থাকবে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।